আমাদের প্লেয়াররা কম্পিট করতে পারে কিনা। বাংলাদেশে যারা খেলেন তারা কিন্তু কম্পিট করার লেভেলে নেই। তারা দেখবেন যে পাসিংগুলো ওই ডোমেস্টিক থেকে আসে। এই জিনিসগুলো শিখবেন আপনি যখন ইতে খেলেন, প্রিমিয়ার লিগে খেলেন। তো ওই প্রিমিয়ার লিগের কোচরা কত বেশি আপনাকে শেখাতে পারলো এবং কত ফাস্ট করতে পারলো, গেমটা কত ফরওয়ার্ডিং করতে পারলো, সেটা ইম্পর্টেন্ট। আমরা তো দেখতে পেয়েছি যে হামজা সমিতরা যখন খেলেন তখন অনেক সময় তাদের মুভমেন্টগুলো বুঝতে পারে না আমাদের প্লেয়াররা। দেখা যাচ্ছে সমিত একদিকে বল পাস করে সে এগিয়ে যাচ্ছে, বাট আমাদের প্লেয়ার যিনি বলটা পাস পেলেন তিনি আবার পেছনে ব্যাক পাস করে দিচ্ছেন। অর্থাৎ এই যে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা সেখানটাও তো আসলে ল্যাকিংস দেখতে পাচ্ছি। বাট সমিত বা হামজা চৌধুরী তো সবসময় বাংলাদেশে থাকতে পারবে না, যেটা আপনি বলছিলেন। আসলে সেক্ষেত্রে হামজা চৌধুরী যদি একজন কোচ নিয়ে আসেন বা কোচের পরামর্শ দেন বাফুফেকে, সেই কোচ কিন্তু হামজা বা সমিত স্টাইলটা আসলে বাংলাদেশ ফুটবলকে শেখাতে পারেন। সেই জায়গাটা কেন আমরা এই পরামর্শটা নিচ্ছি না যে কোন কোচ আনলে আমাদের বেটার হবে? দিস ইজ ভেরি টাফ জব। কারণ হচ্ছে আপনি কোনো প্লেয়ারের পছন্দে আপনি কোচ আনতে পারবেন না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে ওইরকম আন্তর্জাতিক মানের কোচ, ওই রকম হাই লেভেলের কোচ আনতে হলে তার যে বেতন কাঠামো হবে, সেই বেতন কাঠামো বাফুফে ভবন বিক্রি করে হয়তো 1 বছর 2 বছর চালানো যাবে, এরকম অবস্থা হবে। সেই ক্ষেত্রে এই সিদ্ধান্ত বাংলাদেশের মতো জায়গায় নেওয়া যাবে না। আপনি ধরেন মরিনো যদি আপনি তাকে আনতে চান, তাহলে তার পেছনে যে ব্যয় হবে সেটা কিন্তু নির্বাহ করার মতো না। হামজা ওখানে খেলেছেন যে লেভেলের কোচের অধীনে, সেই কোচ বাংলাদেশে আসবেন না। আর যারাই রয়েছেন, কোচের সবসময় যে দোষ থাকে তা না। ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্লেয়াররা কম্পিট করতে পারে কিনা। বাংলাদেশে যারা খেলেন তারা কিন্তু কম্পিট করার লেভেলে নেই। তারা দেখবেন যে পাসিংগুলো ওই ডোমেস্টিক থেকে আসে। এই জিনিসগুলো শিখবেন আপনি যখন ইতে খেলেন, প্রিমিয়ার লিগে খেলেন। তো ওই প্রিমিয়ার লিগের কোচরা কত বেশি আপনাকে শেখাতে পারলো এবং কত ফাস্ট করতে পারলো, গেমটা কত ফরওয়ার্ডিং করতে পারলো, সেটা ইম্পর্টেন্ট। আপনার ডিফেন্সিভ খেলবেন না অ্যাগ্রেসিভ খেলবেন না অ্যাটাকিং খেলবেন, সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোন কৌশলে বা আপনার সক্ষমতা কতটুকু। যদি আপনার সক্ষমতা বেটার থাকে এবং আপনি অ্যাটাকিং ফুটবল খেলে অভ্যস্ত, তাহলে পাসিংটা যাবে ফরওয়ার্ড ওয়াইজ। আর যদি আপনি ডিফেন্সিভ খেলে অভ্যস্ত হন বা আপনি সক্ষমতা কম থাকে, তখন আপনি দেখবেন যে বলটা আপনার সামনে দেওয়ার কথা কিংবা আপনার ক্রস দেওয়ার কথা, আপনার কনফিডেন্স ল্যাকিংসের কারণে আপনি সেটা ব্যাকপাস দিয়ে গেমটাকে স্লো করে দিচ্ছেন। ব্যাকপাস অত্যন্ত জরুরি, কিন্তু সেই জরুরি কখন কোন সিচুয়েশনে কতটুকু ফাস্ট হতে হবে, সেই গেম ডেলিভার এবং পাসিং স্টাইল এবং ডামি বলে, এই যে ডামি দেয়া, ধরেন আপনি বল এদিকে মুভ করছে, আপনি দৌড় দিচ্ছেন অন্যদিকে। অর্থাৎ এই যে শ্যাডো করা, এইগুলি আপনি জানতে হবে। যদি এইগুলি করতে হয়, তাহলে এই যে প্লেয়ারগুলি বিদেশ থেকে আমরা ইম্পোর্ট করছি, এগুলি কিন্তু ইম্পোর্ট করা। এই ইম্পোর্ট প্লেয়ারদের সঙ্গে ডোমেস্টিক প্লেয়ারদের খেলার ব্যবস্থা করতে হবে। শুধু জাতীয় দলের কয়েকটা ম্যাচ খেললেই হবে না, যেহেতু তারা এই কালচারের সঙ্গে বা এই কন্ডিশনে ডোমেস্টিক কখনোই খেলেনি। সেই ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে, তারা এই প্লেয়ারগুলির সঙ্গে কোপ আপ করতে পারছে না আমাদের ডোমেস্টিক প্লেয়াররা। তো এই কোপ আপ করতে না পারাটাই ফুটবলটাকে, আপনার ভালো কয়েকজন প্লেয়ার থাকা সত্ত্বেও আমরা আউটকাম পাচ্ছি না। যেটা ছিল নেপালের সঙ্গে আগে যে রেজাল্ট হতো, সেই রেজাল্টই হচ্ছে। আপনি দেখেন যে হয়তো হংকং ওইসব জায়গায় আমরা একটু ভালো ফুটবল খেলছি, কিন্তু আলটিমেটলি আরও বেটার ফুটবল খেলার কথা প্রত্যাশা, আমার প্রত্যাশা ব্যক্তিগতভাবে অনেক বেশি ছিল। এবং ভালো ফুটবল যেটা হচ্ছে আপনার পাসিং বলেন, ডেভেলপমেন্টগুলি হচ্ছে না বা আমাদের প্লেয়ারগুলি ওদের কাছ থেকে নিতে পারছে না। দ্যাট ইজ ভেরি স্যাড ফর আস। তার মানে আমাদের ডোমেস্টিক আসলে মূল ফোকাস